আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের মতো আমাদের কৃষি শিক্ষা বইয়ের দ্বিতীয় থেকে আলোচনা শুরু করব। দেখো, অধ্যায়ের নাম কি? কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি। চলো এই চমৎকার ক্লাসটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করি। দেখো, বলা আছে কৃষি কাজ করার জন্য যেসব ধারণা, পদ্ধতি, যন্ত্র বা জিনিসপত্র ব্যবহার করা হয় এগুলি হচ্ছে কৃষি প্রযুক্তি। ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কৃষি প্রযুক্তি কি, আমরা এখন জানবো। খেয়াল করো, কৃষিকাজ করার জন্য যেসব ধারণা, পদ্ধতি, যন্ত্র বা জিনিসপত্র ব্যবহার করা হয় এগুলোকে কৃষি প্রযুক্তি বলে। ঠিক আছে, একটা প্রশ্ন আসতে পারে কৃষি প্রযুক্তি কি? কৃষিকাজ করার জন্য যেসব ধারণা, পদ্ধতি, যন্ত্র বা জিনিসপত্র ব্যবহার করা হয় সেগুলোকে কৃষি প্রযুক্তি বলে। ঠিক আছে, কৃষির যেমন বিভিন্ন শাখা আছে তেমনি শাখাভিত্তিক প্রযুক্তিও উদ্ভাবন হচ্ছে। কতকগুলো প্রযুক্তি আছে প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে, আবার কতকগুলো প্রযুক্তি আছে যা 10 বছর আগে ছিল, এখন তার জায়গায় এসেছে নতুন প্রযুক্তি, ওগুলো নাই। লাঙ্গল জোয়াল প্রাচীন কৃষি যন্ত্র হলেও বাংলাদেশে এর ব্যবহার এখনো চলছে। আবার মালা একটি উচ্চ ফলনশীল ধানের জাত হলেও এর জায়গায় এখন দখল করেছে আরো উচ্চ ফলনশীল ধানের অন্যান্য জাত। এভাবে এই প্রযুক্তি উদ্ভাবন হতে থাকবে এবং ব্যবহার চলবে। মানে যে কিছুদিন আগে ছিল বলতাম এটি আমাদের হাইব্রিড উচ্চ ফলনশীল ধান, কিন্তু এখন ওটার পরিবর্তে আরো উচ্চ ফলনশীল ধান পর্যায়ক্রমে সমাজে আসছে, কৃষিকাজে ব্যবহার হচ্ছে। ঠিক কথাই বলছে, দিন যত যাচ্ছে আর নতুন নতুন প্রযুক্তি আসছে। ঠিক আছে, দেখো এই যে বর্তমানে জমি চাষ করার জন্য এই ট্রাক্টর ব্যবহার করা হয়, চিত্র কি এই চারো, তারপরে দেশি লাঙ্গল, দেখো এসে কি পলো মাছ ধরার কাজে ব্যবহার করা হয়, চারও মাছ ধরার কাজে ব্যবহার করা হয়। এই ট্রাক্টর আর লাঙ্গল জমি চাষের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই লাঙ্গল মানে কি আমাদের গরু মহিষের হাল, গ্রামগঞ্জে আগে ব্যবহার করতো, যদি আমাদের দেশে এখন এটা প্রায় শেষের দিকে এখন তেমন ব্যবহার দেখাই যায় না। এখন সরাসরি এই যে ট্রাক্টরটাই অ্যাভেলেবেল সমাজে জমি চাষ করার ক্ষেত্রে, মাছ ধরার ক্ষেত্রে এইটা ব্যবহার করা হয়, এইটাও ব্যবহার করা হয়, যদি এটার ব্যবহার কিছু এখন কমে গেছে। এই অধ্যায়ে পাঠ শেষে আমরা কি কি শিখবো তোমরা এই বিষয়গুলো এখান থেকে একবার দেখে নিবে, আমি এগুলো আলোচনা করবো না, আমি সরাসরি প্রশ্নের ভিতরে চলে যাই। দেখো, কৃষি প্রযুক্তির ধারণা ও ব্যবহার। পার্ট 1, কৃষি প্রযুক্তির ধারণা। পৃথিবীর জনসংখ্যা বাড়ছে, বাংলাদেশের জনসংখ্যা আরো বেশি হারে বাড়ছে। বাড়তি মানুষের জন্য বাড়তি খাবার দরকার, আবার অন্যান্য কৃষি পণ্যেরও বেশি দরকার। এই বাড়তি চাহিদা পূরণের জন্য সব সময় মানুষ চিন্তা ভাবনা করে আসছে, ফলে যুগে যুগে চাষাবাদের জন্য মানুষ বুদ্ধি খাটিয়ে উদ্ভাবন করছে নতুন নতুন কৌশল বা প্রযুক্তি। তাহলে প্রযুক্তি কি? এতে কিছুক্ষণ আগে আমরা প্রযুক্তি এই অধ্যায়ের শুরুতে আলোচনা করছি, সেখান থেকে সংজ্ঞা শিখে রাখবা। যখন মানুষ কৃষিকাজ শেখেনি তখন তারা পশু পাখি শিকার করে মাংস খেত, বন জঙ্গল থেকে ফলমূল কুড়িয়ে খেত। এক সময় তারা দেখলো পশু পাখি শিকার করে ও পুরানো ফল মূলের তাদের ক্ষুধা মেটে না, তারা সমস্যায় পড়ে গেল। হঠাৎ তারা দেখলো মাটিতে বীজ পড়লে তারা বের হয়, গাছ বড় হয়, ফুল ও ফল হয়, আর এই ফল খাওয়া যায়। এভাবে তারা প্রথম প্রযুক্তি হিসেবে কৃষি উদ্ভাবন করলো। দেখছে গাড়িতে তারা বন জঙ্গল থেকে যে ফল সংগ্রহ করে খায় তা পর্যাপ্ত নয়। তারা দেখলো যে মাটিতে বীজ পড়ে, এখান থেকে চারা হয়, গাছ বড় হয়, গাছ থেকে ফুল ফল হয়, এগুলো আবার খাওয়া যায়। এর উপর ভিত্তি করেই পর্যায়ক্রমে কৃষির উদ্ভাবন করলো। অর্থাৎ তারা ফসল উৎপাদন শুরু করলো। এরপর
তারা বনের পশুদেরও পোষ মানিয়ে গৃহে পালনের কৌশল লাভ করলো। এতে বোঝা গেল ফসল উৎপাদন ও পশুপালন কৃষির আদি প্রযুক্তি। দেখো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কৃষির দু একটি আদি প্রযুক্তির নাম বলো, নাম লিখো। ঠিক আছে, এই যে ফসল উৎপাদন ও পশুপালন কৃষির আদি প্রযুক্তি। ঠিক আছে, এখান থেকে মুখস্থ করে রাখবা। আদি মানুষেরা ফসল উৎপাদন কিভাবে করত? এজন্য আদি মানুষেরা চোখা কাঠি দিয়ে অল্প জায়গায় কুচিয়ে কুচিয়ে মাটি আলগা করে ফসল ফলাত। তখন এই চোখা কাঠি ছিল জমি চাষের উপযুক্ত প্রযুক্তি। চোখা কাঠির অল্প জমি চাষে যে ফসল ফলে তাতে মানুষের খাবারের চাহিদা পূরণ করতে পারত না। পূরণ হলো এমন এক প্রযুক্তি যার দ্বারা অধিক জমি চাষ করা যায়। মানুষ গভীরভাবে চিন্তা করতে লাগলো। চিন্তার ফসল হিসেবে উদ্ভাবন হলো কাঠের লাঙ্গল, লোহার লাঙ্গল, পাওয়ার টিলার, ট্রাক্টর ইত্যাদি। ঠিক আছে, আগে যখন তারা কৃষিকাজ শুরু করছে তখন একটা জায়গায় মানে কি কাঠের একটা মাটি দিয়ে কাঠের একটা লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মাটি খুঁচিয়ে খুঁচিয়ে জমি চাষ করতো, মাটি আলগা করতো, আর সেখানে ফসল ফলাইতো। কিন্তু ওই ফসলেও তাদের চাহিদা মিটল না। তখন আরও চিন্তা করতে করে তারা আবিষ্কার করলো কি কাঠের লাঙ্গল, লোহার লাঙ্গল, পাওয়ার টিলার, ট্রাক্টর। এগুলো কিন্তু বর্তমানে ব্যবহার করা হয় অ্যাভেলেবেল। এগুলোর মাধ্যমে আরও বেশি জমি চাষ করা যায়, বেশি ফসল ফলানো যায়। তখন দেখা গেল কি এগুলো তাদের সাংসারিক চাহিদা মেটানোর পর বাড়তিগুলো বিক্রি করে অর্থনৈতিকভাবে আবার লাভবান হওয়া যায়। সেই চিন্তা আস্তে আস্তে চলে আসলো। এখন কিন্তু কাঠের লাঙ্গল, লোহার লাঙ্গল নাই বললে চলে, এখন চলে পাওয়ার টিলার কম, ট্রাক্টরেই বেশি চলে। কৃষি সমস্যার সমাধানের জন্য গবেষণালব্ধ জ্ঞান ও কলা কৌশলকে কৃষি প্রযুক্তি বলা হয়। কৃষি প্রযুক্তির প্রধান প্রধান বৈশিষ্ট্য হলো, এখানে প্রশ্ন আসবে যে কৃষি প্রযুক্তি কি, কৃষি প্রযুক্তির বৈশিষ্ট্যগুলো লিখো। এই চমৎকার প্রশ্ন এখান থেকে উত্তর সহকারে নোট করে শিখে রাখবা। ঠিক আছে, দেখো জি কিছু সমস্যার সমাধানের জন্য গবেষণালব্ধ জ্ঞান ও কলা কৌশল কৃষি প্রযুক্তি বলে। ঠিক আছে, এখন দেখো এই যে কৃষি প্রযুক্তির প্রধান প্রধান বৈশিষ্ট্য কি কি। 1 নম্বরে এর মধ্যে নতুনত্ব থাকবে। 2 নম্বরে কৃষিকাজ সহজ করবে। 3 নম্বরে অধিক উৎপাদনের নিশ্চয়তা থাকবে। 4 নম্বরে খরচ কম কিন্তু লাভ বেশি হবে। এবং 5 নম্বরে সময় কম লাগবে। এগুলো ছিল কি কৃষি প্রযুক্তির প্রধান বৈশিষ্ট্য। চমৎকার ক্লাসটা এখান থেকে দেখে নাও। আবার দেখো কৃষি প্রযুক্তির বিষয়ভিত্তিক প্রকারভেদ। কৃষি প্রযুক্তির বিষয়ভিত্তিক প্রকারভেদ। কৃষি এখন শুধু ফসল উৎপাদনের ব্যাপার নয়, শুধু পশু পাখি পালনও নয়, কয়েকটি উৎপাদন ক্ষেত্রে নিয়ে কৃষি বিকাশ ঘটছে। তেমনি প্রত্যেকটি উৎপাদন ক্ষেত্রের প্রযুক্তির বিকাশ লাভ করছে। ফসল উৎপাদন, পশু পাখি পালন, মৎস্য চাষ, বনায়ন এসব বিষয় নিয়েই কৃষি। কৃষি উন্নয়ন অর্থই হচ্ছে এসব বিষয়ের সঠিক প্রযুক্তির উদ্ভাবন ও সঠিক ব্যবহার। অতএব নিচের ছকে কৃষির বিষয়ভিত্তিক কলাকৌশল বা প্রযুক্তির পরিচয় দেওয়া হলো। দেখো কৃষি বিষয়ে ফসল উৎপাদন প্রযুক্তি। এখন তুমি কৃষি বিষয়ে ফসল উৎপাদন করবা, সেখানে কি কি প্রযুক্তি থাকবে আলোচনা করো। দেখো বিভিন্ন ফসলের উচ্চ ফলনশীল জাত, লবণ সহনশীল জাত, গোবর সার, জীবাণু সার, রাসায়নিক সার, সার ব্যবহারের মাত্রা, কীটনাশক ব্যবহারের মাত্রা, সাথী ফসল, সবুজ সার, পাওয়ার টিলার, ললি পট পাম্প, গভীর নলকূপ, সেউতি, দোন ইত্যাদি। ঠিক আছে, এগুলো হচ্ছে কি যে তুমি ফসল উৎপাদন করবা, এগুলো হচ্ছে প্রযুক্তি। ফসল, সার, তারপরে
কোন কোন জায়গায় কী ধরনের ফসল চাষ করা যাবে, কী ধরনের কীটনাশক ব্যবহার করবা, সেই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। আবার দেখো গৃহপালিত প্রাণী পালন, উন্নত জাতের গবাদি পশু, উন্নত জাতের হাঁস মুরগি, গরু মোটাজাতকরণ, তারপরে কাঁচা ঘাস সংরক্ষণ, একত্রে হাঁস মাছ ধান চাষ, হাঁস মুরগির সুষম খাদ্য, উন্নত পদ্ধতিতে বাচ্চা উৎপাদন, উন্নত পদ্ধতিতে ডিম সংরক্ষণ, পশু পাখির রোগ দমন ইত্যাদি, এগুলো কি গৃহপালিত প্রাণী পালনের ভিতরে পড়ে। আবার মৎস্য চাষ, কাঁচায় মাছ চাষ, মাছ ধরার বিভিন্ন প্রযুক্তি যেমন পলো, জাল, বড়শি, পুকুরের পানি শোধন, তেলাপিয়া ও নাইলোটিকার চাষ, মাছ প্রক্রিয়াজাতকরণ ইত্যাদি, এগুলো কি মৎস্য চাষ। এবার আসো কি বনায়ন, সামাজিক বনায়ন, কৃষি বনায়ন, বৃক্ষ ও মাঠ ফসল চাষ পদ্ধতি, বনজ ও ফলদ উদ্ভিদ চাষ পদ্ধতি, বৃক্ষ গো খাদ্য চাষ পদ্ধতি, চারা উৎপাদন পদ্ধতি ইত্যাদি, এগুলো কি বনায়নের ভিতরে পড়ে। আবার দেখো এখানে বলছে একটা কাজ আছে, বিষয়ভিত্তিক কৃষি প্রযুক্তিগুলো পোস্টার পেপারে উপস্থাপন করার জন্য বলছে। তোমরা এগুলো রিডিং পাওয়ার পর নিজের মতো করে লিখে দিবা। তারপরে এই সমস্ত কাজের সমাধান আমরা পর্যায়ক্রমে আলাদা ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো। দেখো নতুন শব্দ কী কী শিখলাম, যেখানে আমরা এই যে কৃষি প্রযুক্তি শিখলাম, ফসল উৎপাদন শিখলাম, গৃহপালিত প্রাণী পালন শিখলাম, জীবাণু সার শিখলাম, কাঁচায় মাছ চাষ শুনলাম বা শিখলাম, গরু মোটাজাতকরণ সম্পর্কে জানলাম, সামাজিক বনায়ন সম্পর্কে জানলাম। ঠিক আছে, আবার দেখো কি আছে পার্ট 2 কৃষি প্রযুক্তির ব্যবহার। কৃষি প্রযুক্তি কৃষি কার্যক্রমকে অনেক সহজ করেছে। কি করছে? যে কৃষি প্রযুক্তি কৃষি কার্যক্রমকে আরো অনেক সহজ করেছে, মানে সহজে করা যাইতেছে। তাই কৃষি এখন লাভজনক পেশা। বর্তমানে কৃষকেরা দেশি লাঙ্গলের পরিবর্তে কয় লাঙ্গল দিয়ে জমি চাষ করছেন। এতে কৃষকেরা অর্থ ও সময় শ্রমের সাশ্রয় হচ্ছে। এতে কৃষকের অর্থ সময় ও শ্রমের সাশ্রয় হচ্ছে। খাদ্য ঘাটতি বাংলাদেশের একটি বড় সমস্যা। উচ্চ ফলনশীল ধানের আবাদ করে কৃষকেরা এই ঘাটতি পূরণের চেষ্টা করছেন। এছাড়া কৃষির কর্মকাণ্ডের জন্য প্রযুক্তির উদ্ভাবন ঘটছে, যেমন জমির উর্বরতা বৃদ্ধির জন্য জৈব সার প্রয়োগ করা যায়। বর্তমানে জমি প্রশ্ন আসবে পরীক্ষায় যে জমির উর্বরতা বৃদ্ধির জন্য কি সার প্রয়োগ করা, জমিতে জৈব সার, তারপরে রাসায়নিক সার ও সবুজ সার ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, জমির উর্বরতা বৃদ্ধির জন্য বর্তমানে জমিতে কি কি সার ব্যবহার করা হয়? জৈব সার, রাসায়নিক সার ও সবুজ সার। ঠিক আছে, খেয়াল রাখবা। বীজ বপন, ফসল কাটা, ফসল মারাই ঝাড়াই এর জন্য হস্ত ও শক্তি চালিত বিভিন্ন ধরনের যন্ত্র ব্যবহার করা হচ্ছে। এখন আগে ফসল গরু মহিষ দিয়ে লওয়া হয়তো, মানুষ নিত, কষ্ট লাগতো, কিন্তু এখন বর্তমানে বীজ বপনও করা হয় মেশিনের মাধ্যমে, কাটা হয় মেশিনের মাধ্যমে, এবং ফসল মারাই বা ঝাড়াই যেটাকে বলি না কেন সবগুলো মেশিনের মাধ্যমে অতি অল্প সময় করা যায়। কিন্তু নাকি কৃষিকাজ করা এখন একদম সহজ হয়ে গেছে। এসব প্রযুক্তি উদ্ভাবনের ফলে কৃষকেরা কৃষিকাজ অনেক সহজে করতে পারছেন। শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা তৈরি ছিল। তোমরা সুন্দর করে ক্লাসে দেখো এবং তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা, সেখান থেকে দেখে নাও। ভালো থাকো আর আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।